একদিকে মাঠের পাশে সারি সারি কবর, তার মাঝের সরু রাস্তা দিয়ে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে মানুষ। অন্যদিকে মুক্তিযুদ্ধের 9 মাসে দেশের একাধিক জায়গায় থাকা গণকবর। ঢাকার আগারগাঁওয়ে ৭১-এর জাদুঘরে সারি সারি মাথার খুলি, হাড়, পাক হানাদার বাহিনীর নারকীয় হত্যালীলার নিদর্শন। এখানেও সেই পুরনো কায়দায় মুক্তিযুদ্ধকে আপাদমস্তক নকল করে জুলাইয়ের সিনথেটিক কবরকে লাইমলাইটে আনার একটা মরিয়া প্রয়াস। ১৪১ কোটি টাকা ব্যয়ে নির্মিত জুলাই জাদুঘরের শোভাবর্ধন করছে যেই গণকবর, যেই তথাকথিত গণকবর। কয়েক কোটি টাকার সারি সারি শহীদ মূর্তির পাশাপাশি গণকবর দেখিয়ে সিম্প্যাথি কুড়ানোর চেষ্টা কি তবে? এইসব সিনথেটিক গণকবর ঘিরেই কিন্তু উঠছে প্রশ্ন। কারণ বিতর্ক তো বলেইছে, গাছ থেকে পড়ে গেলেও কেউ কেউ জুলাই শহীদ হয়েছেন। তাই গণকবর তুমি কার? দেখুন আজকের প্রতিবেদন। প্রধান ফটক সংলগ্ন পথের দক্ষিণ অংশে বিশালাকার সবুজ ঘাসে ঢাকা মাঠ। সেই মাঠের একটা অংশ জুড়ে জুলাই মেমোরিয়াল। সাদা মার্বেলে বৃত্তাকারে মেমোরিয়ালটি ঘিরে রাখা। পাথরের ওপরে তথাকথিত শহীদদের নাম। শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে খুন হওয়া প্রায় ৪,০০০ ব্যক্তির নাম লেখা আছে এখানে। ভেতরের স্থানটি সবুজ ঘাসে ছেয়ে থাকা সারি সারি কবরের মতো। জুলাই জাদুঘর উদ্বোধনের সময় এটিকে আম জনতার জন্য খুলে দেওয়া হয়। আবার ঢাকার রায়ের বাজার সহ বিভিন্ন স্থানে নাম পরিচয়হীন ১১৪ জনকে দাফন করার পর সেটিকেও জুলাইয়ের গণকবরের তকমা দেওয়া হয়। প্রশ্ন যেখানে তা হলো, আগেও দেখা গেছে শহীদের নামের তালিকায় একই ব্যক্তির নাম উঠে এসেছে বারবার। চেষ্টা হয়েছে এভাবে যাতে সংখ্যাটা বাড়ানো যায়। আবার ধরুন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে জুলাই শহীদের সর্বশেষ যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৩ জনে। অন্যদিকে জাতিসংঘের রিপোর্টে নিহতের সংখ্যা ১৪০০ জনের মতো হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ দুই পরিসংখ্যানের মধ্যে মৃত্যুর সংখ্যার পার্থক্যটা এখনো ৫০০-রও ওপর রয়েছে, বলছে ২০২৬ ৫ই আগস্টে প্রকাশিত বিবিসি বাংলার এক প্রতিবেদন। এবার দেখুন প্রথম আলোর এক ভিডিও প্রতিবেদন, যেখানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সাহায্য চাইতে এসে হাতে নাতে কট একই পরিবারের ৩ তথাকথিত জুলাই যোদ্ধা। কেউ মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে এদের মধ্যে কেউ আহত হয়েছেন, কেউ আবার গাছ থেকে পড়া ডাবের ঘায়ে মূর্ছা গেছে, মানে আহত হয়েছেন, কেউ আবার কোনোভাবে পা ভেঙে আহত হয়েছে। জুলাই শহীদের মর্যাদা পেয়েছেন নাকি এরাও? এই সমস্ত তথাকথিত জুলাই শহীদ বলে যাদের প্রচার করা হয়, বিতর্ক উঠছে এখানেই। এই সমস্ত পরিবারের কেউ আবার জুলাই শহীদ হননি তো, যাদের জীবিত সদস্যরা এসে এরকম সাহায্য চাইছেন? এও তো জামাতের কায়দায় চাঁদাবাজি নয় কি? দেখুন তো ভিডিওটা। ও বুঝতে পেরেছে যে হয়তো এরকম করলে আমাদের হয়তো কোনো স্বীকৃতি দিবে, টাকা পয়সা না। তো এই মানে আমরা যে জুলাইয়ের এই আন্দোলনটা সাপোর্ট করছি, সেটা আমরা চাইছিলাম যে আমাদের সামান্য একটু মানে আমাদের সম্মানটুকু বলতে গেলে একটু কোটা সিস্টেম, মানে আমাদের যেন একটু সার্টিফিকেট দেওয়া যায়, এরকম কিছুর জন্য আবেদন করছিলাম। সহযোগিতা পাওয়ার জন্য আমি এখানে ফেক কাগজপত্র উপস্থাপন করছি। কি বুঝলেন? ব্যাক টু ব্যাক ৩ প্রতারকের বয়ান শোনালাম আপনাদের। প্রশ্ন যেখানে তা হলো, জুলাই জাদুঘরে সারি সারি কবর আদৌ সত্যি তো, নাকি কবরের আড়ালে লুকিয়ে হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতো কোনো ঘটনা? না হলে আপনারাই বলুন, জাতিসংঘের রিপোর্ট আর সরকারি রিপোর্টে এত আসমান জমিন ফারাক হবে কেন? বিবিসির তথ্য বলছে, জাতিসংঘের রিপোর্টের একটা বড় অংশ তৈরি হয়েছে গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের পাওয়া তথ্যে। সমালোচকরা বলছেন, সর্ষের মধ্যে ভূত যেখানে ঘাপটি মেরে আছে, সেখানে তলে তলে জুলাই শহীদদের মৃত্যু নিয়ে কতটা ঝাড়াই বাছাই করে কাজ হয়েছে তা নিয়ে ভুরু কুচকাচ্ছেন অনেকেই। আবার ধরুন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর তাণ্ডব লীলায়
যে কয়েক লক্ষ নারী ও স্বাধীনতা যোদ্ধার মৃত্যু হয়েছিল বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকা গণকবর যার সাক্ষী। আবার ধরুন, ঢাকার আগারগাঁওয়ে ৭১-এর স্মৃতিবিজড়িত জাদুঘরেও ঠাঁই পেয়েছে মুক্তিযোদ্ধাদের মাথার খুলি হাড়। তাহলে কোথাও কি তবে ৭১-কে গোগ্রাসে নকল করে জুলাইকে মহিমান্বিত করার চেষ্টা? না, তা না হলে নিজস্বতা হারিয়ে কেন ৭১-কেই অন্ধভাবে অনুসরণ করা হবে? কেন? কোথাও কি আপামর বাংলাদেশের মন থেকে মুক্তিযুদ্ধকেই মুছে ফেলার একটা ছকবাজি হচ্ছে না? কিংবা কে বড়, জুলাই বড় না ৭১ বড়? এই গোছের কিছু অপ্রাসঙ্গিক ইস্যুকেই উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা। সমালোচকরা বলছেন যে বিপুল পরিমাণ টাকা খরচ করে জুলাই জাদুঘর তৈরি হয়েছে, সেখানে কি পদে পদে ইসলামকেই অবমাননা করা হয়নি? তার কারণ বিতর্কের কেন্দ্রে শহীদদের মূর্তি। মূর্তি কেন থাকবে? ইসলামে মূর্তি রাখা তো হারাম, যার জন্য মব লেলিয়ে আন্দোলনের সময় জুলাইয়ের কোচি নেতার দল একের পর এক দেশের সেরা সেরা রিলিফে কোপ বসিয়েছিল। তাহলে সেই একই যুক্তি কেন জুলাই জাদুঘরের জন্য প্রযোজ্য হবে না? খেলাফতের মামনুল হক চিল্লায় কন মূর্তি রাখা হারাম। শোনেন কি কন তিনি। বাংলাদেশে নতুন করে আর কোনদিন ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করতে দেব না। বিতর্ক যেখানে, তা হলো এত টাকা জুলাই জাদুঘরের জন্য খরচ না করে জুলাই শহীদদের পরিবারকে দেওয়া হলে সেটা ভালো হতো নাকি? উঠছে এমন প্রশ্ন। নেটিজেনরা বলছেন জুলাই এমন একটা আন্দোলন যার ছত্রে ছত্রে শুধু বিতর্ক আর বিতর্ক। বলা ভালো, বিতর্কের গর্ভেই যেন জন্ম হয়েছে জুলাইয়ের। শহীদ তালিকা, আসল শহীদ, নকল শহীদ, তাদের মূর্তি, বিতর্ক শেষ হয়েও হইল না শেষ। জুলাই তবে ঠিক কি? হ্যাঁ, জুলাই শহীদই বা আসলে কারা? রহস্যই। যে আন্দোলন একটা দেশের রেজিম চেঞ্জ করলো, তার শহীদ সংখ্যা নিয়ে ২.৫ বছর পরেও কেন ঘোলা জলে মাছ ধরতে হচ্ছে? তবে কি মুক্তিযুদ্ধের সঙ্গে বিকৃত রেশারেশিতেই যেন তেন ভাবে ফোকাসড করতেই হবে জুলাই নামক একটি গণকবরকে? ওরা আমরার এই কালচার যে জুলাইয়ের সফল প্রোডাক্ট, তা নিয়ে সন্দেহ নেই। ভাবখানা এমন যেন যত পারা যায় বাড়িয়ে বলতেই হবে যাতে করে স্বীকৃতিটা মেলে, কিংবা আমজনতার সান্ত্বনাটুকু অর্জন করা যায়। সবটাই রাজনীতি। গণকবর দেখিয়ে আমজনতার মন মজানোর মরিয়া প্রয়াস আর কি। জানেন তো, রাজনীতি যেখানে ব্যর্থ, সেখানেই এই সিম্প্যাথি নিয়ে খেলা শুরু হয়। যা দেখে রসিক নিন্দুক বলছেন এ নাকি পৃথিবীর সবচাইতে ঘন কবর, এখানে হাড্ডিও নাই, লাশও নাই। এই তালিকার ৫৬ জন দিব্যি হেঁটে বেড়াচ্ছে। আপনাদের কি মনে হয় বলুন তো, কেন গণকবর নিয়ে এই দড়ি টানাটানি? মুক্তিযুদ্ধকে টেক্কা দিতে কি? কবর যেখানে অত্যন্ত স্পর্শকাতর একটি ইস্যু, সেখানে শোক জ্ঞাপনের পরিবর্তে কেন এই নোংরা রাজনীতি? লিখে জানান তো কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করুন অবশ্যই, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস টিভি।